সারা দেশে জেঁকে বসেছে শীত, মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গায়। এছাড়াও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সরকার হায়দার। হায়দার, আজ পঞ্চগড় তাপমাত্রার পারদ কততে নেমেছে আর জনজীবনের প্রভাব কতটুকু পড়েছে জানাবেন। শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ে গত দুদিন থেকে কিন্তু তাপমাত্রার পারদ এককের ঘরে এসে নেমেছে। আমরা গতকালকে এখানে তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এটাকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলছে আবহাওয়া অফিস, এবং এই মৃদু শৈত্যপ্রবাহের ফলে কিন্তু হাড় কনকনে শীত বিরাজ করছে এই জেলায়। এবং যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটু কষ্টে পড়েছে, ঠিক সময় মতো কাজে যেতে পারছে না। এবং সবচেয়ে কুয়াশা যে অস্বস্তিতে ফেলেছে মানুষকে, কুয়াশা ঘেরা থাকছে সবকিছু। যদিও আজকে আমরা রোদের দেখা মিলেছে, সূর্য উঠেছে অনেক সকাল, কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি, এবং বরং হাড় কনকনে শীতের যে একটা মাত্রা সেটা কিন্তু বেড়েছে। আমাদের সঙ্গে আছেন কৃষকেরা এখানকার, তারা আসলে কি বলছেন শীত নিয়ে। কিরকম শীত, কিরকম বলুন তো? অনেক শীত, একদম কনকনা শীত, হাত পা কুকড়া হয়ে আসে, হাত বাইর করা যায় না, 3-4টা কাপড় গায়ে দেওয়া লাগে, তাও শীত কাটে না। আর বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে এই শীতের কারণে। সমস্যা শীতের, অতিরিক্ত শীত, কুয়াশা জমে থাকে, মানে বেলা উঠে তারপরেও কুয়াশা কাটে না। আজকে একটু বেলা দেখা যাচ্ছে কুয়াশা। তো এইটাই আসলে এরকম আমরা দেখছি যে পরিস্থিতি, এবং আমাদের আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে, যেহেতু এটা হিমালয়ান সমতল অঞ্চল। হিমবায়ুর প্রভাবে কিন্তু একটা প্রভাব রয়েছে, এবং আবহাওয়া অফিস বলছে যে তীব্র শৈত্যপ্রবাহ একটা সম্ভাবনা রয়েছে এই 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 জেলায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পঞ্চগড় থেকে আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। আমাদের সহকর্মী রবিউল ইসলাম সেখানে অপেক্ষা করছেন। রবিউল, আপনার ওখানে কি অবস্থা শীতের, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়েও কনকনে ঠান্ডা, ঠিক লালমনিরহাটেও এই হেমন্তের শেষ সময়ে এই কনকনে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। আজকে একটু সূর্যের আলো দেখা মিললেও ঠান্ডার দাপটটা কিন্তু কমেনি। পাশাপাশি আজকের লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকেই লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বাতাসের আর্দ্রতা 99% রেকর্ড করা হয়েছে। এই হাড়ভাঙ্গা, এই কনকনে ঠান্ডায় খেটে খাওয়া মানুষরা বিপদে পড়েছে, এবং অনেকেই কাজে যেতে পারছে না। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে বিভিন্ন বেসরকারি সংস্থা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করছে, এবং সরকারের পক্ষ থেকেও মাত্র 1000 কম্বল বিতরণ করা হয়েছে। খুবই কম। এই জেলায় লালমনিরহাটের 5টি উপজেলা এবং 2টি পৌরসভা রয়েছে, এবং শীতার্ত মানুষের আহ্বান যে এই জেলায় যেন আরও বেশি করে বেশি করে যেন শীতবস্ত্র প্রদান করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।